আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপি উইথ চিকেনে মা ছেলের নাস্তা বানানোর আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা তৈরি করব চিকেন মোমো। 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে আগে মাখিয়ে নিব। তারপর দিব কুসুম গরম পানি এবং সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে রেস্টে রেখে দেব। এখন কাটাকাটির পালা। আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, তাই আমি নর্মাল অনিয়ন দিয়ে কাজ চালাচ্ছি। এটা যত ছোটো ছোটো হবে তত মাংসের সাথে ভালো করে মিশে যাবে এবং খেতে তত মজা লাগবে। আর এখানে কিউব করে কাটা মাংসকে আমি ছুরি দিয়ে বারবার হিট করে কিমা তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সকল ধরনের মশলা। এখানে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, টেস্টিং সল্ট, লবণ, সয়া সস, টমেটো সস এবং অল্প একটু খাবারের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবং এটাও রেস্টে রেখে দিতে হবে। এখন লেচি কেটে রুটি বানানোর পালা। আমি এখানে বড় বড় করে খুব পাতলা করে রুটি বানিয়ে নিব, যাতে একসাথে অনেকগুলো মোমো শিট তৈরি হয়ে যায়। একটা বয়মের ক্যাপ দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। আমার কাছে এই সাইজটা একটু ছোটো মনে হয়েছে, যেহেতু বাসায় বানিয়ে খাবো, একটু বড় বড় না খেলে কি হয়, এই জন্য আমি সুপের বাটি দিয়ে কেটে কেটে বড় করে তৈরি করে নিয়েছি। বিভিন্ন শেপ আমি এখানে ট্রাই করেছি, ফুলের মতো শেপ, কুলি পিঠার মতো শেপ। এই যে এই চারকোনাগুলো, এগুলো আমার ছেলে বানিয়েছে। যা পারি তাই আর কি। এখন সিদ্ধ করার পালা। আমার কাছে মোমো তৈরি করার সেই স্পেশাল হাঁড়িটা নেই, এই জন্য আমি ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে 10 মিনিট লো হিটে সিদ্ধ করে তারপর যখন হালকা হালকা পানি আছে তখন সয়াবিন তেল অল্প একটু স্প্রেড করে দিয়েছি এবং আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আমি ইচ্ছা করে চিলি অয়েলটা তৈরি করিনি, কারণ এখানে প্রচুর পরিমাণ তেল এবং শুকনো মরিচের ঝাল থাকে, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা নর্মাল সস দিয়েই খাবো। এই তো 10 মিনিট পর আমাদের চিকেন মোমো খাওয়ার জন্য রেডি। ধন্যবাদ, অবশ্যই ভালো থাকবেন।